আঙ্গরে এই কদিন কেউ দেখতে আসো না। এখন আমরা নদীতে ফুলান চাইন লই, নদীর পানির মধ্যে ভাসতে আছি। অনেকদিন ডুবতে আছি, ভাসতে আছি, বাড়াইলে হারে জোয়ারে ডুবে আমরা নতুন বেরির বাইরে পড়ে গেছি। এখন আমরা কোনানে থাকার মতন সুযোগ নাই এবং আমরা গরিব মানুষ, কোনো জায়গা জমিন কিছুই নাই। আমরা অনেক পানির ভিতরে ডুবি আর ভাসি আছি এবং পোলা ফাইন লইয়া অনেক কষ্টের দিন যাবজ্জীবন কাটাইতেছি। এবং আঙ্গ ঘরে এমন কিছুই নাই সুখ না যে আমরা কিছু পরে ভাড়া পড়লে যে শুকনা কিছু গাদ দুম, এরকম কিছু নাই। এবং খাওয়ার কোনো চাল ফাজ সব ভিজে গেছে, আমার ঘরে কিছুই নাই এরকম। মানে আঙ্গরে যদি আপনারা থাকার মতন ব্যবস্থা করে দিতে পারেন কোনো জায়গায়, 60টা ফ্যামিলি আমরা কীভাবে যে আসতেছি পানির ভিতরে আপনারা সবাই দেখতেছেন, দেখেন কি অবস্থাতে আছে। ট্রেনের চালার উঠে বসে আছে কিছু লোক, ওই যে কিছু লোক ওই দিক থেকে আসতেছে, নিরাপদ স্থানে চলে যাইতেছে। তারপর এখানে থাকার জায়গা মানুষ কি করে থাকবো, এত মানুষ থাকবো কই? ঘরে কে আছেন? কি ভাই, শামিম ভাই, ভাই কি অবস্থা আপনার? আপা কি অবস্থা আপনার? সাই ওই যে কুকুরে হাসরাইতেছে, সব কিছু ডুবে যাইতেছে। ওই যে কুকুরে হাসরাইতেছে। 8 নং ওয়ার্ড 1 নং ইউনিয়নের বেরিবাদ ছিঁড়ে কলোনির ঘরগুলা ডুবে যাইতেছে। কি করার আছে? মানুষের মাথা গুজাইবার মতো জায়গা নেই। এখানের মানুষ খুবই দরিদ্র, দিন আনি দিন খায়।